এই ৫টি রোমান্টিক কথা তোমার লাভার্সকে অবশ্যই বলো। এই কথাগুলো এতটাই পাওয়ারফুল, সরাসরি তোমার পার্টনারের মনের মধ্যে ঢুকে যাবে। তাকে প্রচণ্ড রোমান্টিক বানাতে পারবে, তুমি নিজের প্রতি প্রচণ্ড খুশি করতে পারবে তাকে, তার মন জিততে পারবে। আর এরপর থেকে তোমার লাভার্স তোমার সাথে কথা বলতে খুবই পছন্দ করবে। তো মন থেকে ফিলিংস নিয়ে কথাগুলো তাকে বলে দাও। প্রথম, আমি অনেকজনকে ভালোবাসি, আমার অনেকবার রিলেশন হয়, কিন্তু প্রত্যেকবারই তোমার সাথে হয়। তো এই কথাটা যখন ফিলিংস সহকারে মন থেকে তাকে বলবে, তখন কথাটা রোমান্টিক মুহূর্ত তৈরি করবে। তোমার লাভার্স রোমান্টিক তৈরি হবে। প্রথম লাইনটা শোনার পর তো তার এক মুহূর্তের জন্য দম বেরিয়ে যাবে, সে ঝটকা পাবে, সে হতভম্ব হবে যে এ কি বলে, অনেকজনকে ভালোবাসে। তো তারপর যখন তুমি সম্পূর্ণ কথাটা তাকে বলবে, তখন সে কতটা খুশি হবে, কি পরিমাণে তাকে তুমি খুশি করতে পারবে। সেই সময় সে তোমাকে কি ভাববে, সে তো এটাই ভাববে তুমি তার মনের হৃদয়ের রাজা বা রানী। তো এইভাবে রোমান্টিক কথা তাকে বলা শুরু করো। সে তোমার ফিলিংসের মধ্যেই সারাক্ষণ থাকবে, তুমি তার মন জিততে পারবে, সে তোমার সাথে কথা বলতে খুবই পছন্দ করবে, গ্যারান্টি দিলাম। দ্বিতীয়, এমন কোনো বিষয় আছে, এমন কোনো কথা যেটা তুমি আমার মুখ থেকে শুনতে চাও, কিন্তু আমি এখনো পর্যন্ত বলিনি, যেটা তুমি শোনার জন্য অস্থির হয়ে আছো? দেখো, সে তো অনেক কিছু তোমার কাছে শুনতে চায়, হয়তো সে সাহস পায় না তোমাকে বলতে, ভয় পায় বা লজ্জা পায়। কিন্তু যখন তুমি এই প্রশ্নটা তাকে করবে, তখন লজ্জা ভয় সব সরে যাবে তার, সে তোমাকে অবশ্যই জানাবে। হয়তো তুমি জানোই না সে তোমার মুখ থেকে কি শুনতে চায়, কি শুনতে পছন্দ করে, তুমি জানোই না। তাই যদি এমন কোনো কথা থাকে তার, তাহলে সে তোমাকে ডাইরেক্ট না বললেও কিছু ইশারা অবশ্যই দেবে যে এইটা শুনতে চাই তোমার মুখ থেকে। তো তুমি ভাবতে পেরেছো কতটা রোমান্টিক মুহূর্ত তৈরি হবে সেই মুহূর্তে, কতটা ফিলিংস যুক্ত খুশির মুহূর্ত তৈরি হবে, কতটা খুশি হবে তোমার ওপর সে। তো বলো কথাটা। তৃতীয়, আমরা দুইজন যদি একসাথে একটা গভীর জঙ্গলে হারিয়ে যাই, তাহলে আমি তোমার সাথে থাকা সত্ত্বেও কি তোমার ভয় লাগবে? রোমান্টিক প্রশ্নটা করো তাকে, দেখবে তোমার লাভার্স কনফিউজ হয়ে যাবে, হতভম্ব হয়ে যাবে। কারণ এখানে দুইটি সিচুয়েশন তোমার পার্টনারের সামনে আসবে। একটা হলো সে একে হারিয়ে গেছে, তাও আবার জঙ্গলে। আর দ্বিতীয় সিচুয়েশনটা হলো তুমি তার সাথে আছো। দেখো, অনেক সময় কি হয়, আমাদের সাথে একটা বড় খারাপ ঘটনা ঘটে যায়, কিন্তু তখন যদি সেই মানুষটা আমাদের সাথে থাকে যাকে আমি ভালোবাসি, তো তখন সেই ঘটনাটা, সেই সমস্যাটা আমাদের কাছে খুবই ছোট হয়ে যায়, খুবই হালকা হয়ে যায়, আমরা সাহস পাই, মনে জোর পাই তখন। একইভাবে হাসপাতালে যারা অসুস্থ রোগী থাকে, তাদের সাথে সেই সমস্ত মানুষই থাকে যারা তাকে ভালোবাসে, আর তাই খুব তাড়াতাড়ি সে ঠিক হয়ে যায়। কারণ এখানে প্রবলেমকে প্রবলেম মনে হয় না। তাই এই জায়গাতেও তোমার লাভার্সকে তুমি চিনতে পারবে, তার কাছে ভয় ইম্পর্টেন্ট না তোমার ভালোবাসা, তার ফোকাস কোথায়, তোমার ওপর না ভয়ের ওপর। তুমি সাথে থাকতেও সে কি ভয় পাচ্ছে? তোমার ওপর তার কোনো ভরসা নেই, কোনো বিশ্বাস নেই। তুমি সাথে থাকলে তার মনে জোর বাড়ে না, সাহস পায় না সে, সব বাধাকে ছিন্ন বিচ্ছিন্ন করার সাহস পায় না, ক্ষমতা পায় না সে। তো এই সমস্ত কিছুই জানতে পারবে এই কথাটা বলে। এছাড়া কি মারাত্মক একটা রোমান্টিক সিচুয়েশন তৈরি করতে পারবে, তাকে তুমি তোমার সাথে মিলিয়ে ভাবাতে পারবে। তাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তাকে করো। চতুর্থ, তোমার জীবনে এমন কোনো কাজ আছে যেটা তুমি এখনো পর্যন্ত করনি, এমন কোনো এক্সপিরিয়েন্স যেটা শুধুমাত্র তুমি আমার সাথে করতে চাও, ফার্স্ট টাইম আমার সাথেই করতে চাও। দেখো, প্রত্যেকের জীবনে এমন অনেক কিছু থাকে যার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আমরা স্পেশাল মানুষের সাথে করতে পছন্দ করি। তাই সে যদি তোমাকে বলে দেয়, তাহলে বুঝে যাবে তুমি তার জন্য কতটা স্পেশাল। দেখো, এই কথাটার ক্ষেত্রে অনেকে ভাববে এটা একটা বাজে কথা, হয়তো সেক্স সম্পর্কে বলছি। এরকম না, সেক্স ছাড়াও আরও বহু এক্সপিরিয়েন্স থাকে পার্টনারের সাথে মিলে জানার। তো সে যেটাই তোমাকে জানাক, সেই বিষয়ে রোমান্টিক মুহূর্ত তৈরি হবে তোমাদের মধ্যে। সে খুবই খুশি হবে যখন তুমি তার কথাটাকে মেনে তাকে বলবে যে অবশ্যই অবশ্যই তোমার এই আশা আমি খুবই ভালো করে পূরণ করবই। তো কথাটা বলো তাকে। পঞ্চম,
তাকে বলো তোমার কাছে ভালোবাসার মানে কি। তখন সে তোমাকে যেটাই উত্তর দিক, তাকে তুমি বলো আমার কাছে ভালোবাসার মানে হলো তোমাকে পাওয়া নয়, তোমার মধ্যে হারিয়ে যাওয়া। আমার কাছে ভালোবাসার মানে তোমাকে পাওয়া নয়, তোমার মধ্যে সমর্পিত হয়ে যাওয়া। তো তোমার এই কথাটা যখন সে শুনবে, তখন এতটাই সে রোমান্টিক হবে তোমার প্রতি, এতটাই তার গর্ব হবে নিজের ওপর যে তোমার মতো এত সুন্দর লাভার্স পেয়েছে, যে নাকি তার মধ্যে হারিয়ে যায়, তার মধ্যে সমর্পিত হয়ে যায়, মানে তার সামনে নিজেকে স্যারেন্ডার করে দেয়। তো দেখো, তুমি ভাবতে পারছো না তোমার এই কথাটা তার গভীর মনে এতটা খুশির সঞ্চার ঘটাবে যা তুমি কল্পনাও করতে পারবে না। তো অবশ্যই কথাগুলো তাকে বলো, আর ভালোবাসাটাকে সুমধুর করো, তাকে রোমান্টিক বানাও, প্রচুর রোমান্টিক মুহূর্ত তৈরি করো, তাহলেই সে তোমার সাথে কথা বলার জন্য মরিয়া হয়ে থাকবে। তো কাজে লাগাও ভিডিওটা, খুবই কাজের ভিডিও। ভালো থেকো, বাই।